নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেজ উইথ ক্রিস অ্যান্ড মাম্মির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনের শুরুতেই প্রথমে আমরা একটু আলেকজান্ডার প্লাৎসে যাব, তারপরে ওইখান থেকে অন্যদিকে যাওয়ার প্ল্যান আছে আমাদের। আর আলেকজান্ডার প্লাৎসে যেতে যেতে এই চারিদিকটা দেখে এত ভালো লাগছে, পুরো সবুজে সবুজ। সামারের এটাই সবচেয়ে ভালো একটা ব্যাপার যে সব দিকটাই পুরো সবুজ থাকে। ফল আসলে তো আবার সেই সব পাতাগুলো ঝরে পড়ে যাবে। আর এই রাস্তাগুলো এতই সুন্দর, যেমন দেখে মনে হচ্ছে সত্যি কোনো একটা ছবির মতো দেখছি। রাস্তার এই মিডিলটা এত সুন্দর করে সাজিয়ে রাখে যে বলে হয়তো বোঝানো যেতে পারবে না কি ভালো লাগে। ফুলের টব দিয়ে সাজানো, সারি সারি ফুল দিয়ে সাজানো, আবার ঠিক এই মধ্যখানটায় মানুষ হেঁটেও যেতে পারে, দুপাশে গাড়ি চলছে। আর কাঠের বেঞ্চগুলো বসানো থাকে, এই বেঞ্চে কেউ বসে রেস্ট করে, কেউ আবার একটু কিছু খাওয়ার হলে ওখানে বসে খেতেও পারে। আর এই সিটিগুলো তো এত সুন্দর, আর বলার কোনো প্রয়োজনই নেই। যতই দেখি ততই ভালো লাগে। এগুলো দেখে মনে হয় সত্যি যে কেউ হয়তো রং তুলি দিয়ে এঁকে রেখেছে। এই শহরগুলো সবসময়ই ওরা চেষ্টা করে খুব সুন্দর করে সাজিয়ে রাখার, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে দেখে। আর যেদিকেই যাচ্ছি এই নদীটা ঠিকই পাই, নদীটা দেখেও মনটা পুরো শান্ত হয়ে যায়। আর চারপাশটা এত সুন্দর যে কি আর বলবো। কোনো সময় দেখা যায় যে ক্যাফেগুলোতে এই সামারের সময় ঠিক বাইরে চেয়ার পাতানো থাকে, এই চেয়ারগুলোতে মানুষ বসছে, কফি খাচ্ছে। এগুলো দেখেও একটা ভাইবস আছে যে এটা সামার। উইন্টারে তো আর এগুলো হয় না, তো সেটাই দেখতে ভালো লাগে। আর কথা বলতে বলতে আমরা এসেও গেলাম আলেকজান্ডার প্লাৎস। এই জায়গাটার মজা হলো যে এটা ফার্স্ট অফ অল একটা আইকনিক স্পট। সেখানে একটা এই ওয়ার্ল্ড ক্লক রয়েছে, সে আপনি নিজের শহরের সময় খুঁজে নিন, বা এই টল বিল্ডিংটা দেখুন যেটার হাইট হচ্ছে 120 মিটার। সেই ব্যাপার নয়, সত্যি দেখেই মনে হচ্ছে। তার উপর আবার এটা নয়, এটার মধ্যে আবার হাইয়েস্ট সুইংও আছে। এই জায়গাটা সত্যিই খুব মজার, সবাই খুব ফান করে। আমি যে কয়দিন এই জায়গাটাতে ঘুরতে গেলাম, মানে মানুষে মানুষ, এই জায়গাটা ফাঁকা দেখি নাই। রাত্র 10টায় গেলাম, সেটাও ফাঁকা নয়, আর রাত্র 12টায়ও বোধহয় এই জায়গাটা ফাঁকা হয় না। কেন, এই জায়গাটা খুবই সুন্দর, এটাকে হার্ট অফ দ্য সিটি বলা যায়। এখানে হিস্ট্রি, রিডিজাইন, রিক্রিয়েশন সব এক জায়গার মধ্যে। সত্যিই দেখে খুব ভালো লাগলো। এই জায়গাটা সত্যিই মজার। শপিং মল আছে, ক্যাফে আছে, কোনো সময়ই মানুষ বোর হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে টল বিল্ডিংটা আমার কাছে বেশ একটা অ্যাট্রাকশন লাগলো। এটা হলো ইউরোপের হাইয়েস্ট সুইং। এটা ভাবা যায় এই উপরের লোক থেকেগুলো সুইং করছে। আমার তো দেখে মানে চোখ তাক লেগে গেল। আমি পারবো না, এত উপর থেকে সুইং করা সম্ভব নয়। অনেকটা গেছে। হ্যাঁ, আমার তো দেখেই প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এত উপরে, 120 মিটার উপরে, বুঝছিস? ওই দেখ, সত্যি কি আর বলবো। ওই উপরে যারা সুইং করছে ওদেরকে দেখে আমার প্রাণ প্রায় বেরিয়ে আসার মতো। কি আর বুঝাবো, সত্যি ওদেরকে আর কিছু বলার নেই আমার। ওদের সাহস কতটুক সেটা তো বুঝেই যায়। আর এটার চারিপাশটাও সত্যি খুবই সুন্দর। এই যে টিভি টাওয়ার, তারপরে আছে ক্লক, ওয়ার্ল্ড ক্লক, তো সব দিকটাই যেদিক থেকে যেদিকে তাকাচ্ছি ভীষণ সুন্দর লাগছে। আর এই যে ফাউন্টেনটা, এটা এত সুন্দর করে বানিয়ে রেখেছে যে কি আর বলবো। এটার চারপাশটা বসে থাকাই মানে একটা রিল্যাক্সিং ফিল হয়। সে কিছু করতেও প্রয়োজন হয় না, মনে হয় শুধু বসে থাকি। সত্যিই খুব ভালো। আর এই আলেকজান্ডার প্লাৎসে দাঁড়িয়ে থাকা এই ওয়ার্ল্ড ক্লকটা, এটার একটা আলাদাই হিস্ট্রি। সত্যি এটার এই রোটেটিং পার্টটা দেখে যে এতই ভালো লাগলো। আমার প্রথম দেখা কোনো ক্লক এরকম এত সুন্দর করে বানিয়েছে। আর এটার মডেলটা হচ্ছে সোলার সিস্টেম মডেল বলা যায়। আর এখানে 24টা কান্ট্রিজের বলি বা ক্যাপিটালের নাম লেখা আছে, যেগুলোর টাইম দেখা যায়।
এই ঘড়িটা সত্যি আমার দেখা প্রথম এরকম একটা ঘড়ি যে দেখে খুবই মজা লাগলো। এটা শুধু যে মেটালের ঘড়ি বা মেটালের স্ট্রাকচার তা বলবো না, এটা হলো সময়ের সাথে একটা সার্কেল নেয়। প্রতিটা রোটেশনে ঘড়ি বলে দেবে কোথায় কখন দিন হচ্ছে, কখন রাত্র হচ্ছে, কোন শহরটা এখন মধ্যরাত্র, সব কিছু বলে দেয় এই ঘড়িটা। সত্যি আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার এটা। আমার ছেলের কিউরিসিটির কোনো শেষ নেই। এই সব দেখতে দেখতে ও কখন যে আর্কেডটা দেখে নিল সেটা বুঝতে পারলাম না। আমরা কিন্তু কেউ দেখি নাই, ও ঠিক খুঁজে বের করেছে। তারপর আর কি, ওখানে না গেলে হয়? আর্কেড নিয়ে আর কি বলবো, মোটামুটি আমরা সবাই জানি বাচ্চাদের একটা প্রিয় জায়গা যেখানে ওরা সারাদিন কাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। সহজ ভাষায় যদি বলি তাহলে ইনডোর প্লে জোন। সত্যি বাচ্চাদের এনার্জি নিয়ে কি আর বলবো। এইসব প্লে জোনে আসলে ওদের যে এক্সট্রা এনার্জি কোথার থেকে আসে ভাবা সত্যি দায়। আর যদি ভাবি তো মনে হবে নিজেই কোনো বুলবুলাইয়াতে হাঁটছি। তো তার চাইতে ভালো বুলবুলাইয়াতে না হেঁটে ওদের সঙ্গে একটু গেমটা এনজয় করা। আমরাও তাই করলাম। এই আর্কেডটা অনেকটাই বড়, তো মোটামুটি 2-3 ঘন্টা সময় হাতে না হলে মুশকিল হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে। কেন ওরা তো আর এত তাড়াতাড়ি এসব থেকে বেরিয়ে আসতে পারে না, ওদের অনেকটাই সময়ের প্রয়োজন। এই গেমগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কতটা টিকিট পাওয়া যাচ্ছে, আর টিকিট পাওয়ার পরে ওইখান থেকে কি প্রাইজ কালেক্ট করা যাবে, সেটাই হচ্ছে বাচ্চাদের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড পার্ট। তো একবার দিদিয়ার সাথে খেলে নিচ্ছে, একবার পাপ্পার সাথে খেলে নিচ্ছে, মোটামুটি সবার সাথেই খেলতে তো হবেই। মানে কোনটা থেকে কোনটা এক্সপ্লোর করা যায় সেটাই হচ্ছে ওর মেইন অ্যাট্রাকশন। এইসব জায়গায় পা রাখলে বাচ্চারা আর ঘরে আসতে চায় না। তো আমি বলি কোনো বাচ্চার যদি মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে আপসেট থাকে, ওদেরকে নিয়ে এই প্লে জোনে ছেড়ে দিলেই বাস সব ঠিক হয়ে যাবে নিমিষেই, সেটা আর সময় লাগবে না। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে টিকিট মেশিনগুলোতে টিকিটগুলো দিয়ে যে কুপনগুলো বেরোয়, ওই কুপনগুলো নিয়ে কাউন্টারে দিয়ে গেলে ওরা আবার প্রাইজ দেয় আমাদের। তো ক্রিশ এই ব্যাপারটা বেশ অনেকক্ষণ পরে বুঝেছে, ওর খুব ফান হয়েছে। ও তারপরে একটু একটু করে ওকে বললাম যে ওইখান থেকে গিয়ে তুমি ওগুলো কাউন্টারে নিয়ে রিসেপশনে দেখালে তোমাকে একটা প্রাইজ দেবে। ও তো বিশাল খুশি হয়েছে। তো এখন এগুলো জমা দেওয়ার পালা শুরু হলো। এই প্লে জোনগুলো শুধু যে বাচ্চাদের জন্য তা না, বড়রাও একইভাবে সত্যি খুবই ফান করে। আমরাও অনেক মজা করেছি, আমরাও ওর সাথে অনেকটাই খেলেছি। আমার তো বেশ ভালোই লাগলো। এইসব প্লেস একটু এক্সপেন্সিভ হয় ঠিকই, হয়তো বছরে একবার যাওয়ার প্ল্যান করাই যেতে পারে বাচ্চাদের খুশির জন্য। ওরাও একটু খুশি হলো, আমাদের একটু ভালো সময় কাটলো। বড় হয়ে হয়তো আর এইসব করবে না, এখন হয়তো এই ভিডিওগুলোই হবে ঘুরে দেখার পালা, যে কি করেছিলাম কি করি নাই সব কিছু। সব খেলাগুলো তো ফান ছিলই, আর খেলার সঙ্গে সঙ্গে এই টিকিটগুলো মেশিনে দেওয়াটা, এটা ওর কাছে আরও বড় ফান ছিল। ও এবার ব্যাপারটা বুঝতে পেরেছে। ও আবার দিদিয়াকে অ্যালাউ করছে না, ও সব একা করবে। সব সেলফ মেড পারসন, তাই সব একা করা চাই। বড় হয়ে তো আর হয়তো বা এসব করবে না, তখন হয়তো এই অ্যাডভান্স টেকনোলজি আরও কত কিছু বের করবে নতুন নতুন, তখন ওইগুলো নিয়েই বিজি থাকবে। তাই একটু মেমোরি ক্রিয়েট করে রাখা ওর জন্য। আজকের দিনের জন্য খেলা মোটামুটি শেষ হয়ে গেল, এবার গিফট কালেক্ট করার পালা। ক্রিশও একটা গিফট কালেক্ট করেছে, সেটা দেখেই তো আমার ভয় উঠে গেল, কারণ এটা বানাতে গিয়ে কতটুকু যে আমাদের কষ্ট করতে হবে সেটাই আমি ভাবছি। যাই এবার বেরিয়ে পড়ি, এবার আমাদের বাড়ি ফেরার রাস্তা। আর এখান থেকেই বাড়ি যেতে যেতে আবার ওই টিভি টাওয়ারটা একটু দেখতে পেলাম, তো ওটাকে আবার একটু ক্যামেরা বন্দি করে রাখলাম।
সত্যি এইসব জায়গা যত দেখছি ততই ভালো লাগছে। সামনে একটা সুভিনিয়ার শপ, আর এখানে সুভিনিয়ার শপগুলোতে দেখলাম সবচেয়ে একটা ভালো ব্যাপার যে একটা রেট্রো কারকে ওরা কালার করে রাখে। সে থিম বেস কালারই হোক বা এমনিতে নর্মালি হোক, মোটামুটি ওরা প্রত্যেকটা দোকানের সামনেই দেখলাম একটা রেট্রো কার রাখা। এটা বেশ মজার লাগলো। আজ এখন বাড়ি ফেরার পালা, আসি, দেখা হবে আরেকটা ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন, জানাবেন কেমন হয়েছে। এটাই হবে আমাদের ইন্সপিরেশন। আজ আসি, টাটা।